তারপরও ইনশাল্লাহ আমি খরচের দিকে তাকাই নাই, কেন আমার মাঠটা আমি নিজের গড়া। আমি এই মাঠটা এই প্রথম শুরুর থেকে আমি নিজে উদ্যোগ নিয়ে মাঠটা করেছি এবং আমার সভাপতি ছিলেন আব্দুল মান্নান খান সাহেব, উনি এখন নাই। ওনার এখন সভাপতির দায়িত্ব এবং সাধারণ সম্পাদক হিসাবে আমি সম্পূর্ণ দায়িত্ব করি সবাইকে, যারা আমাদের কমিটিতে আছে সবাইকে নিয়ে, সবারে নিয়ে। এবং বাকি পাশাপাশি আমি আমার নিম্বরের কাজটা আমি এখন নিজে এটা নিজের উদ্যোগী করতেছি, আমার এলাকার সহযোগিতা নিয়ে। আর মাঠের যে কাজ এটা সম্পূর্ণ আগে করা হয়ে গেছে, মাঠের কাজ করছি এবং মাটির কাজ, মাটি এবং মাঠ করা হয়েছে। প্রকল্পের কাজ শেষ করে এখন নিজের উদ্যোগে আমরা মাঠের কাজগুলো সম্পূর্ণ করতে চেষ্টা ইনশাল্লাহ হয়ে গেছে। আর অল্প ঈদের নামাজের আগে ইনশাল্লাহ আমার নিম্বরের কাজ কমপ্লিট হয়ে যাবে। আমরা আশা করি আমাদের এই ঈদুল আজহারের নামাজ ইনশাল্লাহ সুন্দর মতন এখানে করতে পারবো। সকলে দোয়া নিয়ে আমি আশা করি সকলে দোয়া করবেন, আমরা আরও ভালোভাবে যে এই ভালো কাজগুলি করতে পারি, এই জন্য সকলে দোয়া রইল। আসসালামু আলাইকুম। প্রিয় মুসল্লিবিন্দু, আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, প্রতি বছরেই এই দুটি ঈদের জামাত এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। এই জামাত ঈদগাহ ময়দান মাঠে শত শত মুসল্লির সমাগম হয়। তো এই মাঠের যে সাধারণ সম্পাদক মহোদয়ের পক্ষ থেকে এবং এখানকার স্থানীয় মুসল্লিদের পক্ষ থেকে আপনাদের এই আর মাত্র 18 দিনের পরেই পবিত্র ঈদুল আজহা ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তো সকলকে দাওয়াত রইল। এবং এই চলমান কাজের ঈদগাহ চলমান কাজের যে কাবিকা বরাদ্দকৃত কাজ চলমান, আপনাদেরও সহযোগিতা একান্ত কাম্য অত্র কর্তৃপক্ষদের পক্ষ থেকে। মাটির ইয়ালে কি ধরে